আয়াত ৪২ ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআদতুম লাখতালাফতুম ফিল মিআদ ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من حلك عن بينة ويحيى من حي عن بينة وَإِنَّ لَسَمِيعٌ عَلِيمٌ। অনুবাদ স্মরণ করো যখন তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে আর তারা ছিল দূর প্রান্তে আর আরোহী দল ছিল তোমাদের থেকে নিম্নভূমিতে। আর যদি তোমরা পরস্পর যুদ্ধ সম্পর্কে কোনো পূর্ব সিদ্ধান্তে থাকতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমরা মতভেদ করতে, কিন্তু যা ঘটার ছিল আল্লাহ তা সম্পন্ন করলেন, যাতে যে কেউ ধ্বংস হবে সে যেন সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয়, এবং যে জীবিত থাকবে সে যেন সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জীবিত থাকে। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আরোহী দল বলে এখানে মক্কার কুরাইশ কাফেরদেরকে বোঝানো হয়েছে, যাদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান, যারা ব্যবসায়ী পণ্য নিয়ে সমুদ্রের পাশ ঘেঁষে যাচ্ছিল। ইবনে কাসির। ২ নম্বর ফুটনোট। বিনা ঘোষণায় কাফের ও ইমানদারদেরকে বদরের এ যুদ্ধে নিয়ে আসার পিছনে কি রহস্য রয়েছে আল্লাহ তাআলা এখানে তাই ব্যক্ত করছেন, আর তা হলো যাতে তোমাদেরকে কাফেরদের উপর বিজয় দেই, হকের ঝান্ডা বাতিলের উপর বুলন্দ করে দেখাই, ফলে কোনটা হক এবং কোনটা বাতিল তা স্পষ্ট হয়ে যায়। ইসলাম ও তার অনুসারীদের সম্মান বৃদ্ধি পায় এবং কুফর শিরকি ও তাদের অনুসারীরা অসম্মানিত হয়। ইবনে কাসিরা। যাতে অকাট্য প্রমাণাদি দ্বারার মানুষ বুঝে নিতে পারে যে মুসলিমরা হকের উপর আছে, ফলে তাদের বিজয়ে এসেছে, আর কাফেররা বাতিলের উপর আছে, ফলে তাদের বিপর্যয় ঘটেছে। সুতরাং যারা জীবিত আছে তারা দলিল প্রমাণসহ হক বেছে নিতে পারে, আর তাদের মধ্যে যে বাতিল বেছে নেয় সে তার স্বইচ্ছায় হক স্পষ্ট হওয়ার পর বাতিলকে গ্রহণ করে নিজের ধ্বংসকেই ডেকে আনল। মূলত বদরের যুদ্ধের পর অধিকাংশ মানুষের কাছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। আজও মানুষ বদরের যুদ্ধের বিজয়কে হক ও বাতিল চেনার ক্ষেত্রে এক বিরাট নিদর্শন বলে বিশ্বাস করে।